উত্তর স্মৃতি কামনা করছি। অশোক বাংলা এই অঞ্চলের অনেক কবিতাকে বাংলা কবি হিন্দি অনুবাদ করে গেছেন, হিন্দিতে বাংলা করে গেছেন। এই ঋষিকল্প কবি তিনি অনেক কাজ করে গেছেন, তিনি থাকেন বেঙ্গালুরে, কিন্তু তিনি এই অঞ্চল নিয়ে অনেক কাজ করে যাচ্ছেন, অনুবাদ করে যাচ্ছেন, পুরস্কৃত করে যাচ্ছেন। 2 সিরিয়াল থেকে পুরস্কৃত করেছেন। আমরা তাদের এই পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত। কবিতা এডুকেশন তাদের অভিনন্দন জানাচ্ছি। আমি পাশাপাশি তাদের কিছু কবিতা এবং কিছু কথা রেকর্ড করতে যাচ্ছি। আচ্ছা, বসে আপনি বলুন। কবি শান্তমোহন চট্টোপাধ্যায়, আপনি কিছু কথা বলুন এবং কবিতার স্মৃতি থেকে বা পড়ে নিতে পারেন। তো প্রথমেই বলতে হয়, আজকে যে কারণে এডিট ক্রিয়েশন কবিতা উৎসবে আমাদের ডাকা হয়েছে, আমি এবং রবীন্দ্রনাথ কাশ্যপ দাদা মূলত আমাদের বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বিদুষী সাহিত্যিক, একাধারে নরসিং হায়ার সেকেন্ডারির প্রাক্তন অধ্যক্ষ, আসাম সরকারের সাহিত্যিক পেনশন প্রাপ্ত শ্রদ্ধেয় শ্রীযুক্ত অশোক বর্মা স্যার, উনি প্রতি বছর ওনার পিতা এবং মাতার নামে 2টো পুরস্কার, সাহিত্য পুরস্কার দিয়ে থাকেন, ঠাকুর প্রসাদ স্মৃতি এবং চন্দ্রাবতী স্মৃতি। তো এবার আমাদের হাইলাকান্দি থেকে উনি ঠাকুর প্রসাদ স্মৃতির জন্য নির্বাচন করেছেন আমাদের হাইলাকান্দির কবি লেখক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ কাশ্যপ দাদাকে। উনাকে ঠাকুর প্রসাদ স্মৃতি হিসেবে উনি সম্মাননা পত্র এবং শাল ও কিছু বই উপহার দিয়েছেন। একইভাবে ওনার মায়ের নামে যে চন্দ্রাবতী স্মৃতি সাহিত্য পুরস্কার হয়, সেটি আমাকে নির্বাচিত করে আমাকে প্রদান করেছেন। সেখানেও একটি সম্মাননা পত্র, শাল এবং কিছু উপহার বই ছিল। তো আমরা স্যারের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে আমি 10 বছর থেকেই ওনার সাথে পরিচিত। ওনার লেখা নিয়েও আমরা পাঠ করি, পড়ি। উনি আমাদের এখান থেকে আমাদের লেখা নিয়ে যান, নিয়ে গিয়ে উনি ওটাকে আবার তর্জমা করেন, হিন্দিতে তর্জমা করে উনি প্রকাশ করেন। বাংলাও যেমন করেন তেমনি হিন্দিতেও তর্জমা করেন। উনি 3 ভাষায় একসাথে কাজ করছেন, হিন্দি, ভোজপুরি এবং বাংলা। তো এই বালাক প্রকাশন ওনার সাথে বর্তমানে তপজ্যোতি ভট্টাচার্য সম্পাদনার কাজে জড়িয়ে আছেন। তো আমি আমার পক্ষ থেকে বালাক প্রকাশন এবং তাদের 2 কর্ণধার শ্রীযুক্ত অশোক বর্মা এবং শ্রীযুক্ত তপজ্যোতি ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পুরস্কারের যোগ্য আমি কিনা সেটা আমি বলতে পারবো না, যেহেতু স্যার আমাকে নির্বাচিত করেছেন, তার জন্যই আমার এই কৃতজ্ঞতা এবং প্রাপ্তি। এবং এই প্রাপ্তি আমার লেখনীর এই যে পরিশ্রম হয়, সেখানে একটা সান্ত্বনার রোলে এই পুরস্কার। আপনি কি কবিতা পড়ে নেবেন? হ্যাঁ, পড়বো। এই সান্ত্বনার রোলের মাথায় রেখেই আমরা এগিয়ে যাব, আমি এগিয়ে যাব। তো যেহেতু আমাকে কবিতা পড়ার কথা বলা হয়েছে, আমি 2টো কবিতা পাঠ করে নিই। একটা কবিতা পড়ছি, ছোট কবিতা, প্রেমের দোল। ফাগুনের হাওয়ায় লেগেছে মনে দোল, কোকিলের কুহুতানে শিহরিত হৃদয়। আবিরের রঙে রাঙাতে চাই তোমাকে, বসন্তের ডাকে অপূর্ব বিস্ময়। প্রকৃতি সেজেছে আজ শিমুল পলাশে, পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না ছড়ায়। খুশিতে ছুটেছে গভীর প্রেমের তরণী, মাতাল সমীরণ হৃদয়ে জড়ায়। বাহ বাহ,
আমরা অত্যন্ত আনন্দিত কবি সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের স্টুডিওতে এসছেন এবং তার পুরস্কার প্রাপ্তিতে আমরা অভিনন্দন জানাচ্ছি। তিনি আরেকটা কবিতা পড়ে যাচ্ছেন। আরেকটা কবিতা বলছি, যে কবিতাটাই আসলে আমাদের আত্মপরিচয়। বরাক উপত্যকা বললেই, বাঙালি বললেই যে কথাটা সব আগে মনে আসে সেটি হচ্ছে 1961 19 মে একাদশ শহীদের আত্মত্যাগের দিন। তো সেই দিনটাকে আমরা স্মরণে মননে বয়ে নিয়ে বেড়াই, আমাদের অন্তরে গভীর ব্যথা রেখেও আমরা সেই সব শহীদদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমাদের বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো তাদেরকে স্মরণ করি মাতৃভাষা। 21 আমার উক্তিরাঙ্গা শিমুল পলাশ, 19 আমার লাল কৃষ্ণচূড়া, রাজপথের ধারে ধারে শহীদের স্মৃতি ঘেরা। 21 আমার যৌবনের দুধ বসন্ত বিলাপ, 19 জীবনদায়ী গ্রীষ্মের বৃষ্টি, 21 19 মিলেমিশে করে কথকতার সৃষ্টি। 21 আমার মেঘনা পদ্মা, সুরমা কুশিয়ারা, 19 বরাকের মায়ের কুল, এক আকাশ এক বাতাস একই মায়ের বল। 21 19 এসে শোনায় ব্যথার যত কথা, সন্তান হারানোর সেই গল্প বলে, শুনে শুনে কান্নায় বাসি শুধুই অশ্রু জলে। 21 পথ চলা ঢাকার সেই শহীদ মিনার, 19 বরাকের শিলচর রেল স্টেশন, ফুলমালায় সাজানো বেদি শহীদের স্মৃতি তর্পণ। 21 বলে এসেছে দেখো দুরন্ত ফাগুন, 19 বলে কৃষ্ণচূড়ার রং লাল, রক্তে ভেজা মায়ের আঁচল অবাগীর কপাল। 21 19 ডেকে বলে শুন রে বাঙালি শুন, আগ্রাসন হয়নি যে এখনো শেষ, প্রতিবাদের আগুনে জাগাতে হবে জাতীয় দেশ, এপার ওপার সব একাকার শুধুই বঞ্চনার গীত, মুখের ভাষা কেড়ে নেবার সন্ধি, বুকের ভিতর টকবক ধ্বনি, থেকো না ঘরে বন্দি। মায়ের ভাষা মাতৃভাষা কারবে বলে যারা ছলচাতুরি করছে দিবানিশি সদা, নির্ভীক সন্তানেরা জীবনকে তুচ্ছ করতে জানে, হাতে তুলে নিতে পারে বিপ্লবের কথা। নমস্কার। প্রচন্ড আনন্দিত আমরা। প্রথম ব্যস্ততার ভিতরে সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের স্টুডিওতে এসছেন। আমরা কবিতা শুনলাম এবং তার পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি আমরা শুনলাম। কবি সুকান্ত চট্টোপাধ্যায় এগিয়ে যান, আমরা তাদের পাশে রয়েছি। আমি চলে যাচ্ছি রবীন্দ্র কাশ্যপকে, আরেকজন প্রাপক চন্দ্রা ঠাকুর প্রসাদ পুরস্কার পেয়েছেন বালাক থেকে। তিনি কবিকে আমি অনুরোধ করছি অনুভূতি ব্যক্ত করুন এবং কবিতা বলুন। নমস্কার, এডুকেশনকে আমার ধন্যবাদ এবং আমি খুব গর্বিত এবং হর্ষিত যে ঠাকুর প্রসাদ স্মৃতি পুরস্কার অশোক বর্মাজি আমাকে অলঙ্কৃত করেছেন। ওনার সঙ্গে আমার সম্পর্ক ভাইয়ের সম্পর্ক। প্রতিদিনেই ওনার সঙ্গে আমার মুঠোফোনে আলাপ চারিত্র চলে থাকে। আমি যে বহুভাষিক রূপে অলঙ্কৃত হয়েছি আমি নিজেই জানি না আমার ভিতরে সেই কবিত্ব আছে কিনা, আমি তার যোগ্য কিনা। তবু হ্যাঁ, মনে যে ভাব আমাকে খুঁজালে সেটাই আমি প্রকাশ করি। ভাষা নিয়ে আমার কোনো কৃপণতা নেই। আমি বরাক ভ্যালিতে প্রায় 50 বছরের উপরে হয়ে গেছে এবং এখানে বাঙালির পরিবেশে থেকে আমি বাংলা ভাষা আমার কি বলে জাতীয় ভাষা না মসি ভাষা হিসাবে ঠিক আছে। যদিও এই ভাষার ব্যাকরণ আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি এই ভাষাতে কথা বলা এবং কিছু কিছু আঁকা চেষ্টা করি। আপনি পড়বেন তো, কবিতা পড়বেন না স্মৃতি থেকে বলবেন? স্মৃতি থেকেই বলবো, কারণ আমার একটু অসুবিধা আছে, চোখের একটু অসুবিধা আছে, তাই স্মৃতি থেকে যেটা বলি। প্রথমে আমি বলছি অসমীয়া একটা কবিতা। বলুন।
শীতল রাতি সেমেকা ৰাতি স্পৰ্শাতুৰ মন গলিত এটি ছবিৰ ওপৰত অংগে অংগে মোৰ গোপন সন্ধি ন্যূনতম সত্তাৰ সমৰ্পণত কিন্তু হায় অন্তৰংগ দুঃস্বপ্ন মম অহংকাৰে পংগু আৰু এটি গান সাৱটি ধৰিছে মোক মুমূৰ্ষ হাৰত উত্তাপ বিচাৰি। এই কবিতাটি ছিল আমার প্রথম কবিতা, যেটা নাকি আমি বাংলাতে লিখেছিলাম, এবং কবিতাটি আমার বড় প্রিয়, যেহেতু এই প্রথম কবিতাটিকে আমি অসমে রূপান্তরিত করেছি। পরবর্তীতে আমি একটি হিন্দিতে বলি, বলুন। कुछ में कुछ नहीं है, नहीं में कुछ तो है। ए जिंदगी जितना सताना है सता ले, नोच नोच कर खा ले, फिर पलट कर यहाँ आना तो है नहीं मुझे। ছিল আমার হিন্দি কবিতা। বাংলা বলবেন নাকি? হ্যাঁ, একটা বাংলা বলি। কবিতার নাম সময়। সময় বড় ঘাতক, ও কারো আপন হয় না। ও বদলায় জীবনকে, জীবন বদলায় সম্পর্ককে, সম্পর্ক পরিবারকে, পরিবার আপনজনকে, আপনজনকে কে বদলায়, আপনজনকে বদলায় সময়। বাহ, সময় সম্পর্কের ঘাতক, সময় অসময়ের বিশ্বাসঘাতক। বাহ, ধন্যবাদ। আমরা দুই পুরস্কার প্রাপকের কবিতা রেকর্ডবন্দি করলাম, তার অনুভূতি ব্যক্ত করলাম। আজ এখানে শেষ করছি কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান। দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।